আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি খুবই কোয়ালিটিফুল হতে যাচ্ছে। যারা টাইলস মিস্ত্রি এমন টাইলস কন্ট্রাক্টর ও দোকানদার বাইরের জন্য, যারা ওই যে টাইলস লাগানোর জন্য সঠিক ফিনিশিং জন্য লেবেলিং ক্লিপ, স্পেসার, মাটাম ক্লিপ, প্যাচ ক্লিপ, এমনকি আরো একটা নতুন ক্লিপ আজকে আছে আপনার মাঝে এটা নিয়ে তুলে ধরছি। এটা নিয়ে যেটা সুন্দর একটা ভিডিও করবো। এটা কি কাজে লাগে, এটা একবারে নিউ। আমি এক এক করে আজকে সব দেখাবো। এমনকি যারা আধুনিক কাজের জন্য এমনকি লেবেলিং ক্লিপ প্রয়োজন অনেক খুঁজে পান না, আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে, ওখানে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমরা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি শুধু আমাদেরকে কুরিয়ার খরচটা দিবেন, বাকি মাল আপনি হাতে পায়ে আমাদেরকে টাকা দিবেন। তারপরে আমি দেখাবো আজকে আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার আমাদের অভিজ্ঞতা আছে। আমাদের অনেক জায়গায় ডিলারশিপও দেওয়া আছে, চাইলে আপনিও নিতে পারেন আমাদের থেকে। আমরা খুচরা ও পাইকারি সারা বাংলাদেশে এগুলো এখন দিয়ে থাকি। আমরা অনেক মিস্ত্রি ভাইরা বলে ভাই কোনটাতে কিভাবে কাজ করে, কোনটা কি কাজ, আমরা স্পেশাল 1 2 3 4 আছে, কোন জায়গায় কোনটা ইউজ করতে হয়। আমি বলবো 1 মিলি স্পেশাল দেওয়া না দেওয়া সমান। টাইলস লাগালে অটোমেটিকে 1 মিলি ফাঁকা থাকে, আপনি নর্মালি ইউজ করতে হবে 1.5 মানে 1.5 মিলি। তারপরে করতে হবে আছে 2 মিলি, তারপর আছে 3 মিলি। আপনি ওয়াল করলে অবশ্যই আপনাকে 2 মিলি দিতে হবে ওয়ালে কাজে, যদি দিবেন যখন দিবেন 2 মিলি। আর ফ্লোর করলে 3 মিলি, কারণ 3 মিলি হলেও হবে মানে বড় টাইসে দিলে ভালো হবে। আর যদি আপনি যদি অ্যাপক্সি পুটিং করেন তাহলে সব জায়গায় 3 মিলিতে চেষ্টা করবেন, কারণ অ্যাপক্সি পুটিংগুলা 3 মিলিতে সুন্দর। যাই হোক, অনেক মিস্ত্রি আমাকে বলেন ভাই এগুলো দিয়ে ভাই নিতে পারি, আমাদের কাজ জানি না আমি কিভাবে করবো। আমি একটা সামান্য একটা শর্ট ভিডিওতে সাইডে ভিডিও দিয়ে দেখাই দিব, এমনকি আমি লাইভে কিছু দেখাই। আমি এর জন্য দুটা টাইস রাখছি। আপনি যদি প্যাচ ক্লিপে কাজ করেন এইভাবে আপনার দুটা টাইস থাকবে, আমি দেখাইতেছি ভিডিওতে। এই যে লাল ক্লিপগুলো আপনার যেগুলো বলেন যে পিন ক্লিপ, এই যেই এইভাবে দিয়া আপনি এভাবে মোড় দিলে টাইসটা সঠিকভাবে ফিনিশিং এসে পড়বে। আরেকটা আপনি এই সাইডে দিবেন, এই যে এইভাবে করে টাইসের জয়েন্ট ঢুকে দেওয়া পরে এইভাবে করে ফিনিশিং দেওয়া পরে আপনি সঠিক ফিনিশিং এখানে মানে টাইসটা লাগলা তো এই জন্য একটু লাগাতে রাখেন। বালুতে থাকলে লাগানোর সময় কিছু হবে না। এই দেখেন সঠিকভাবে ফিনিশিং দেওয়া হবে, পুরো পেলেন গেল। দেখালাম এই প্যাচ ক্লিপেরটা, এখন দেখাবেন মাটাম ক্লিপেরটা। আপনার মাটাম ক্লিপ এটার নাম হচ্ছে মাটাম, দেখাই। আর এটা হচ্ছে মাটাম স্পেসার। এটা ইউজ করে নিয়ে বলে কি, আপনি যদি একটা টাইস লাগানো থাকে ফ্লোরে, পরে বালুর ভিতরে আপনি এটা এভাবে করে দিয়ে দিবেন। এই বাকি টাইসটা আমি এভাবে লাগানোর পরে এইভাবে করে ঢুকে দিয়ে আপনি এভাবে টাইট দিবেন। তারপরে একটা আছে এটা দিয়া, এই যে এটা দিয়া আস্তে করে এবার টাইট দিলে ফিনিশিং এসে পড়ে। হ্যাঁ, তাই এখানে বালু ছাড়া থেকে ছোট ছোট টাইস দেখাতে পারতেছি না। এটা আপনি এইভাবে করে কাজটা করবেন। নেক্সট এটা লাগাইতে হলে আপনার এটা লাগে, আবার এটা কিন্তু আপনার 1000-1200 টাকার ভিতরে। তার জন্য আমরা নতুন একটা টুলস নিয়ে এসেছি। এটা একটু দেখা যায় যে বিশেষ যে টুলসটা আমাদের, এই যে এটা একেবারে আমাদের নিউ টুলস। এই যে প্যাচ ক্লিপ, এটাকে আজ পর্যন্ত কারো কাছে বাংলাদেশে কেউ কাজ করে না, আমরা এই নতুন নিয়ে এসেছি। এটা আপনি এইভাবে বালুর ভিতর দেওয়ার পরে এটা কাজটা মাটা লাগে না, আপনি এইভাবে করে এই যে শক্ত হয়ে গেছে অ্যাকুরেট। এই যে 100-100, এই দেখেন একটা উঠলে দুইটা উঠে যায়। আপনি এটাতে কাজ করলে আরো কাজটা আরো সুন্দর হবে। যাই বলি, আমার কাছে আরো কিছু নতুন টুলস আছে, আমি দেখার চেষ্টা করতেছি। 8টা টুলস আছে। এই যে একটা নতুন একবার টুলস আছে, এগুলো একবারে আমার কাছে প্রথম ফার্স্ট, বাংলাদেশ কার কাছে নেই। আপনার কাছে সুন্দর লেগা, আপনার যদি এটা যদি আমি পেঁচে লাগাইতে হয় না, সময় লাগে। অনেক মিস্ত্রি বললো ভাই এই প্যাচ ক্লিপ দেখা সাধারণ সময় লাগে, তার জন্য আরো সহজ একটা টুলস আছে। আপনি শুধু এটাকে জয়েন্টের ভিতরে এবার ঢুকে দেওয়া পরে এইভাবে চাপ দিলে ফিনিশিং এসে পড়বে। এই যেই এটা আপনি এই যে চাপ দিলে ফিনিশিং এসে পড়বে। এটা একদিকে চাপ দিলে টাইস খুলে যাবে, মানে সমান হয়ে যাবে, একদিকে চাপ দিলে টাইট হবে। এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। যদি যারা ভয় পান যে প্যাচ ক্লিপ দিয়ে কাজ করতে সময় লাগে, এটা তাদের জন্য এটা আরো একটা টুলস। যাই হোক, আজকে ভিডিওটি বেশি বড় করবো না। যাই হোক, আপনার কথা হলো যে আপনি যদি স্পেশাল দিয়ে কাজ করেন আপনার কাজটা 100-100 হবে, কোথাও কোনো খুঁত থাকবে না। এমনকি এমন কিছু টাইসের কার্টুনের উপর লেখা থাকে আপনার টাইসের গুড ফিনিশিং এর জন্য 3 মিলি ফাঁকা রাখার নিয়ম। এমনকি বিদেশি যত আমরা ইউটিউব ভিডিওতে কাজ করে দেখতে পাবেন সবাই স্পেসার ইউজ করে। বাংলাদেশ বিদেশ থেকে এখনো 10 বছর পিছিয়ে। আমরা চাই সবাই বাইরের মতন আধুনিকভাবে কাজগুলো করুক। তারপর আমরা বলি থাকি আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে, আপনি চাইলে একদিনের ভিতরে ঢাকার ভিতরে 24 ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি দিতে থাকি। এমনকি আপনি সরাসরি আইসা ঢাকা বাংলা মোটর আমাদের দোকান আছে, দোকান থেকে এসে নিতে পারবেন। আপনাকে শুধু বাংলা মোটর মসজিদের সামনে আইসা
ফোন দিলে আপনাকে রিসিভ করে আপনার দোকানে নিয়ে আসবো, আপনি বেশি হয়রানি হবেন না। আমার অনেক বড় ভাইরা জিজ্ঞেস করেন, যে অনেক মিস্ত্রি ভাইরা জিজ্ঞেস করেন, ভাই আমার ফ্লোর টাইস এত ফুট, কত ফুটে কতগুলো লাগে? এগুলো আপনি যদি 1000 ফুট ফ্লোর হয়ে থাকে, আপনার এটা 800 পিস হয়ে যাবে। আর এটা লাগবে আপনার যে মাটাম 200 পিস হয়ে যাবে, তো কাম করা যাবে। আর যদি এটা ছাড়তে আপনি প্যাসক্লিতে কাজ করেন, তাহলে আপনার 100-তে হয়ে যাবে। আর আপনার এটা ইউজ করলে আপনার স্পেসার ইউজ করতে হবে 2 মিলি অথবা 3 মিলি। এটা ইউজ করলে আপনার স্পেসারের প্রয়োজন নেই, হয়ে যাবে, তো কাম করা যাবে। আর যদি এটা ছাড়তে আপনি প্যাসক্লিতে কাজ করেন, তাহলে আপনার 100-তে হয়ে যাবে। আর আপনার এটা ইউজ করলে আপনার স্পেসার ইউজ করতে হবে 2 মিলি অথবা 3 মিলি। এটা ইউজ করলে আপনার স্পেসারের প্রয়োজন নেই। ঠিক আছে, আরো অনেক আধুনিক টুলস আছে। আমি ভিডিও শেষে এক এক করে কিছু পিকচার দিয়ে আপনাদের দেখা দিব মিস্ত্রি ভাইদের জন্য, যারা আরো মানে সহজে দ্রুত আরো সুন্দর করে কাজ করতে চান। যেমন আমাদের কাছে রয়েছে, আমি ভিডিওতে সব বলে দিব প্রত্যেকটা ছবিতে। আমাদের থেকে পাবেন চিরুনি, কুন্নিগুলো দেখতে পাচ্ছেন, তারপরে মাটাম, মেজারমেন্ট টেপ, ক্লিপ, টাইট দেওয়ার প্লাস, তারপরে জয়েন্ট পরিষ্কার করার ডায়মন্ড কাটার, আরও ম্যানুয়ালি টাইস কাটার ভিট, পরে পাচ্ছেন টাইস কাটার চুজ করার মেশিনগুলো, অ্যাপক্সি ফুটিং ইত্যাদি। এগুলা টাইসের সকল টুলস।